তোমরা আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের যে ধন সম্পদ আছে এবং তোমাদের জীবন দিয়ে তোমরা জিহাদ করবে। কার পথে? আল্লাহর পথে। কিন্তু আমরা এটা ভুলেই গেছি যে যারা আমরা আল্লাহকে এবং আল্লাহ রাসূলের প্রতি যাদের বিশ্বাস নেই তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবো না। এখানে আমাদের যেসব পাপের কারণে আমরা জাহান্নামকে কিনে নিচ্ছি, তার কয়েকটি মেন পয়েন্ট হচ্ছে, বিষয় হচ্ছে শিরিক। এই শিরিক করার কারণে যে আল্লাহর সাথে কারো তুলনা করা হচ্ছে। যেমন আমি ডাক্তারখানায় যদি যাই আমার অসুখের জন্য, যখন আমার অসুখ ভালো হয়ে যাচ্ছে তখন আমরা অজান্তেই বলে ফেলছি যে আপনি না থাকলে আমি হয়তো এতদিন মারাই যেতাম। কিন্তু আমাদের বেঁচে রাখার মালিক কে? আমাদের লালন পালন করার মালিক কে? এই যে আমরা এই কথা ভুলে গিয়ে একজন ডাক্তারকে আমাদের জীবনের সকল দায়িত্ব অর্পণ করছি। এখানে আমাদের বুঝতে হবে যে আমরা কার সাথে কার তুলনা করছি। এটি করলে আমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবো না। আর আরেকটি পয়েন্ট হচ্ছে নবী রাসূলদের প্রতি মিথ্যা প্রতিপন্ন করা, কুফরি করা, তারপর হচ্ছে জুলুম করা, খেয়ানত করা। যেমন তোমাকে কেউ 10 টাকা দিয়েছে যে রাখো, এটা আমি পরে এসে নিয়ে যাচ্ছি, ওইটা তুমি অন্য কাজে ব্যয় করে দিয়েছো, পরের দিন তাকে আর ওই টাকা দিতে পারছো না। এই যে আমানতের খেয়ানত করা, এটিও তোমাকে জাহান্নামে নিয়ে যাবে জান্নাত ছাড়া। এটা মনে রেখে নাও, কারো ব্যাগ থেকে কেউ যদি টাকা নিয়ে নাও না বলে, এটা যে কত বড় অন্যায় একমাত্র যখন তুমি আয়াত পড়বে তখন বুঝতে পারবে। তারপরে দেখো যে লেখা আছে আত্মীয়তা ছিন্নকারী। আজকের সমাজে যেটি সবচেয়ে বহুল আলোচিত বিষয় হয়ে দাঁড়াচ্ছে সেটি হচ্ছে পারিবারিক ক্রন্দন। আত্মীয় স্বজনদের সাথে কোনো সম্পৃক্ততা থাকে না, ভ্রাতৃত্ববোধের অবনতি যেটি আমাদের দেখা দিচ্ছে। ভাইয়ে ভাইয়ে মিল নেই, ভাই বোনের কোনো সম্পর্ক থাকে না, সম্পর্কের কোলাহল যেটা দেখা দিচ্ছে এইটি। এখানে আমাদের একটি হাদিস মনে করে দেয়, তোমরা হয়তো পড়েছো। হাদিসটি কে বলতে পারে? আত্মীয়তা ছিন্নকারী কেউ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ। এইটা তোমাদের সবার জানা যে আত্মীয়তা ছিন্নকারী কেউ জান্নাতে পারবে না। ফার্স্ট আমরা যে শিখতে আসছি, শিক্ষা অঙ্গনে এসেছি, আমাদের মনে রাখতে হবে যে আমাদের সম্পর্ক যেন সুসম্পর্কে পরিণত হয়, কারো সাথে কারো যেন কোনো সম্পর্কের বিচ্ছিন্ন না ঘটে। তারপরে দেখা আছে কৃপণতা করা। এই যে আমরা যে কৃপণতা করি, থাকার পরও নেই বলি। যেমন আমার ক্লাস বন্ধু যখন বলে তোমার কলমটা দিয়ে একটু হেল্প করো তো, বা বইটা দিয়ে, নাই, থাকার পরও আমরা বলি যে নাই। এই যে আমাদের কৃপণতা বা বখিলতা যে আমরা করি, এটির জন্য আমরা হয়তো জাহান্নাম কিনে নিচ্ছি, আমরা বুঝতে পারছি না। তারপর লোক দেখানো কাজ, আমরা বেশিরভাগ ক্ষেত্রে লোক দেখানো কাজ করে থাকি, এক্ষেত্রে আমাদের বেরিয়ে আসতে হবে। তো আর সর্বশেষ এই যে এই সব কারণে আমরা জাহান্নাম কিনে নিচ্ছি, এই ক্ষেত্রে বাঁচার উপায় কি আমাদের, এটা আমাদের বের করতে হবে। বাঁচার উপায় কি? বেশি বেশি করে দোয়া করতে হবে। আদ-দুআউ হুয়াল ইবাদা। আদ-দুআউ হুয়াল ইবাদা মানে দোয়াই হচ্ছে ইবাদত। আর একটা হচ্ছে যে লা ইয়ারুদ্দুল কদারা ইল্লা দোয়া। দোয়া ছাড়া ভাগ্যে পরিবর্তন হয় না। আর হচ্ছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ বলে সবচেয়ে করতে হবে। দান খায়রাত বেশি করতে হবে। কুল্লু মারুফিন সাদাকা, কুল্লু মারুফিন, প্রত্যেকটা ভালো কাজেই সদকা। রাস্তা দিয়ে একজন বৃদ্ধ লোক হেঁটে যাচ্ছে, তুমি তাকে হাত ধরে পার করে দিতে পারো। বাসে চড়েছো, বাসে চলা অবস্থায় তুমি বসে আছো যে সিটে, তোমার চেয়ে একজন বৃদ্ধ বয়সী লোক বাসে উঠছে, তাকে প্রয়োজন মতে সিটটা ছেড়ে দাও। ছেড়ে দিলে তোমার জন্য এই যে কুল্লু মারুফিন সদকা, এটা একটা ভালো কাজ হিসেবে চিহ্নিত হবে, যেটা সদকা জারি হিসেবে চিহ্নিত হবে। যাই হোক, আমি শেষ কথা বলতে চাচ্ছিলাম, আমরা যেন জাহান্নামের যে কঠিন শাস্তি, এই থেকে যেন আল্লাহ আমাদের সকলকেই পরিত্রাণ দেন। আমরা যেন সকলেই ভালো কাজে, প্রত্যেককেই ভালো কাজে যেন অংশগ্রহণ করি, এবং যেসব কাজ বর্জন করা দরকার সেসব কাজ বর্জন করে আমাদের জীবনকে যেন আল কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে গঠন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে
সবার কাছ থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।